শুনো, দাঁড়াও দেখাচ্ছি মজা। আসসালামু আলাইকুম বুকা ভাই। ওয়ালাইকুম। আমার নাম তো বুকা না, আমার নাম খুকা। এসব তুমি কি বলো? কেন, বাবলু যদি হাবলু হয় তাহলে খুকা তো বুকাই হবে, আর আপনার চেহারাটা তো দেখতে বুকা বুকাই। এখন কোন কেন ডাকছিলেন? গতকাল হাবলু এক বস্তা ধান জোর করে আমার মাথার তেল নিয়ে আমার বাড়িতে দিয়ে আসছে। ঘরে দিয়ে এসে 10 টাকা চাইছিল, ভাঙতে ছিল না বিদায় দিতে পারি নাই। এই নাও 10 টাকা, এই যে নাও। হায় আল্লাহ, কি সর্বনাশ! মানুষ খালি ঠকানোর ধান্দায় থাকে। এক বস্তা ধান মাথায় তুলছে মানে 20 টাকা, আর 10 টাকা কালকে দিতে পারেন না, জরিমানা বাবদ আরো 10 টাকা, 30 টাকা দিবেন, না হলে আমি মানুষ ডাকুন। কিন্তু ওহ না, কি বিয়ে দেয় না পারলাম। এই নাও 30 টাকা। কি সাহস! এক বস্তা ধান মাথায় নিচে 10 টাকা দেয়। মানুষ খালি মানুষ ঠকানোর ধান্দায় থাকে। ওরে আল্লাহ রে! ও বউ, বউ ডরায় না, আমি গো আমি কি করতেছেন? পাতিল চাইটা খাইতেছি। কালকে রাইতে না সব দুধ খেয়ে একাই সাবান দিলেন। কি যে মজা লাগছে! সকালে উঠে মনে পড়ে গেল, তা পাতিলের ভিতর মাথা ঢুকে চাইটা চাইটা খাইতেছি। ও বাবা গো, ও মা গো, এ তুমি কার হাতে তুলা দিয়ে মানে ফুটতেস গেলা? দাঁড়াও, তোমার খাওয়ার মজা আমি দেখাইতেছি। দুধ খাওয়ার পর পাতিলে দাও পানি খাওয়া শূন্য, হুজুরে কইছে। আমার বউ, ও বউ, রাগ করো না, ভিতরে তোর মাথা দিকে উকুন এনে দিমুনি। তাই তো কই, আমার গর্ভবতী কই যায়, শালা সব উকুন তোমার প্রতি খাইয়া ফেলাইছে। তাহলে তো আমার মাথা থেকে তোমার মাথায় কোন বেশি। বউ, ও বউ, মতলবটা কি? 500 টাকা দাও না, চা খামু। চাইছেন যখন, না দিয়ে কি আর উপায় আছে? এই লন 5 টাকা। এখন দোকানে যাবো, দোকানে চা খামু, আমার মাটিতে ফুটবল খেলুম, তারপর চইলাম। চা খাইয়া পারবা, কিন্তু খেলতে যাইতে পারবা না। খালি খালি মাঠে যাও, কেউ তোমার খেলা নেই না, মন খারাপ করে বেচতে হো। মতিন ভাই, এক কাপ চা দিও, পুরা কিন্তু বইরে দিও। তোমারই তো একটু সবার চেয়ে বেশি চা দেই। আজকে মনে হয় বেশি আগুন দা চা বানাইছ। কেন হাবলু ভাই, চা কি একটু বেশি গরম হয়েছে? তাহলে একটু ঠান্ডা পানি ঢাইলে দেই। তাই দাও। এই নাও। এইবার ঠিক হয়েছে। আমার দ্বারা কোনো ব্যবসায় হবো না, তুমি ঘোড়ার ডিমের ব্যবসা করো, ওতেই অনেক লাভ। ও ভাই সাহেব, ঘোড়ার ডিম কোনে পামু? আটে পাইবেন, আটে যান। এই গ্রামে ভাবলু আছে। ও ভাই, আমার নামই তো হাবলু। তাই তো দেখেই বুঝছি আপনি আমাদের হাবলু ভাই। ও ভাই, গ্রামের ব্যাগকে আমার চিনে। ভাই সাহেব আমারে ভালোই বুদ্ধি দিছে। সরকার হাসপাতালের ব্যবসা
আমি ঘোড়ার ডিম হয় না, ঘোড়ার ডিম ফোটাবো, তারপর খালি ও হাবলু কাকু, ওই হাবলু কাকু কই যাও? মাঠে যাই ফুটবল খেলবার। খালি খালি মাঠে যাও, তোমরা তো খেলাই নাই না। একবার যদি সুযোগ পাইতাম টিক্কুস করে একটা গোল দিতাম। ও মা ওই সুজন, দাদা পাইছ? উঠ উঠ, যা ক্যালকাতার না একটা আইসক্রিম কিনে দিবনি। ওই সুজন, আজ যাই মাঠে যাই। ওই আমার একটু খেলায় নে না। তুমি তো খেলা পারো না, তোমার নিয়ে যাবো না, যাও যাও যাও। একবার আমারে খেলাও নে না, আমি যে টুক করে একটা গোল দিব। আয় আয় সুজন আয়। তুমি আগে একা একা বাসায় যে হাঁস মুরগি ধরতে শিখো, তারপরে ফুটবল খেলতে আইও। আর 3 দিন পরে আমগো ফাইনাল খেলা, আমগো বিরক্ত করে না তো, যাও 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 এদিকে। না নিলি কয়দিন পরে আমি ব্যবসা করো, তোরা অনেক কি বল কিনো, তখন এক বল এই পাও দেখিল, আরেক বল এই পাও দেখিল, তখন আর তোদের সাথে খেলুম না, আমি মেসির সাথে খেলুম। যাও যাও, তুমি মেসির সাথেই খেলো। ভাই সাহেব, ও ভাই সাহেব, ও ভাই সাহেব। কই গেছিলে? মাঠে গেছিলাম, আমার কত শখ টুকুস করে একটা গোল দিমু, কিন্তু আর আমার খেলা যায় না যে। হাবলু মন খারাপ করো না, সামনে ফাইনাল খেলা, তোমার নাম আমুনি। ভাই সাহেব বেগে কি দেহি 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 যাইঙ্গে। ভাই সাহেব আমার না খুব শখ একটা জায়গা কিনু। কাউ কি তুমি কোনদিন জাঙ্গা পড়ো না? কোনদিন সুযোগ পাই নাই, খালি বিয়ার দিন সুযোগ পাইছিলাম, তখন জায়গা ছিল না, তাই নিচে যে এইভাবে লুঙ্গি পরে আসছিলাম। ধরো তুমি একটা কলা খাও আর তোমার বোর জন্য একটা নিয়ে যাও। এটা কি করলা? খালি চুষা। মানুষের ক্ষতি করা ভালো না, আপনার তো পাগল আছে না, পূজা পাইলে খুশি হইব। ঠিক আছে, তুমি যাও, আবার বাড়িতে যাও। ওই যে আমার মেসি সামনে আইছে, কয় হালি গোল দিছেন, খালি খালি মাঠে যায় কেউ খেলা নেয় না, আমার হইছে যত জ্বালা। বউ, ও বউ, কি কোন? আমার না কইতে শরম করতেছি। কইয়া ফেলাম। আমার না একটা জায়গা কিনার খুব শখ, কোনোদিন তো পড়ি নাই, তাই আর কি। ও এই কথা, বাইনা যখন ধরছেন কালকে হাট খান যায় কিনে নিয়ে আইন। আপনি ঘুমান না এখন, কি চিন্তা করেন? নতুন ব্যবসা পাইছি, খালি টাকাই টাকা। কয়দিন আগে না কলার ব্যবসা শুরু করলেন, আটের থেকে 2 টাকা করে কিনা না 1.5 টাকা করে বেচলেন, আপনি করবেন কলার ব্যবসা। ক্ষতি গেছে তাতে কি হয়েছে, মানুষ তো আমার কলার ব্যাপারে কইছে। কালকে ব্যবসা করে না, হ্যাঁ এখন ঘুমাম। মারে 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 মরার বেটা মারে মাইরা লাইছে রে, ওরে মা মরার বেটা মারে মাইরা লাইছে। বউ, কি হয়েছে তোমার বউ? আমি তো তোমার মারি নাই, আমি তো মেসেজও তো ফুটবল খেলতেছিলাম। মরার বেটা মরেও না, আমার জ্বালা সহ্য হয় না। ঠিক আছে, আজকে মরে যাবো গা। আমি কিন্তু মরা গেলাম, পিছন থেকে আমরা ডাইকো না। যাও যাও তুমি মরা গা, যাও। হাবলু না হাবলু, কই যাও?
আরে ভাই সব কইন না, আমি ফাঁসি নিয়ে মরবা যেতেছি। কেন মারবা? বউ খালি খেচর মেচর করে। তো ফাঁসি না মরাই ঠিক, কিন্তু হারিকেন কেন? আরে ভাই সাহেব বুঝলেন না, যদি সামনে কামড় দেয় এই জন্য হাতে কিনেছি। এটাও ঠিক আছে, আজকে তো মঙ্গলবার, তুমি এক কাম করো, ফেব্রুয়ারি মাসের 31 তারিখে শুক্রবার ওই দিন ফাঁসি নিও। আমি খবর শুনলাম কালকে ওই গ্রামে কালকে 2 জনের সাপে কামড়ে মারছে, শুনলাম 7 দিনে নাকি আমার গ্রামের দিকে আইছে। ভাই সাহেব, আমি সাহেব থেকে ভয় পাই, আমার বাড়িতে দিয়ে আহেন। আমি ফাঁসি দিব না, আমার বাড়িতে দেন ভাই সাহেব, আমার বাড়িতে দিয়ে আহেন। শালা সাপের কথা কয়ে না কি বিপদেই বললাম। যাও বাড়িতে যাও। দোয়া রাখবেন ভাই সাহেব, জানি ফেব্রুয়ারি মাসের 31 তারিখ ফাঁসি নেওয়ার বাড়ি। ও ভাই সাহেব, আবার কি হলো? সাপ। আরে বুকা, এটা তো দড়ি, এটা দড়ি, সাপ না দড়ি। আমি তো তাই ভাবছিলাম, আমার মতো স্বর্ণের লোকের কাছে তোর সাপে সাপের কাছে হ্যাঁ, সাপ ঠিক আছে। আছে। ওরে বাবা রে, হালার বেটা কি আসলে মরবার গেল নাকি রে? ও বউ, আমি আইছি। আপনি না ফাঁসি নিয়ে মরবার গেলেন, তা গাছ খেতে পাইলেন না? আরে বউ, আমি তো ভুলে গেছিলাম, আজকে তো মঙ্গলবার, মঙ্গলবারে ফাঁসি নেন লাগে না। সামনে ফেব্রুয়ারি মাসের 31 তারিখ শুক্রবার, ওই দিন ভালো দিন, আমি ওই দিনই ফাঁসি নেব। আপনার শরীরে পেশাবের গন্ধ কেন? আরে বউ কইও না, রাস্তায় একটা কুত্তা কান্তা ছিল, আদর করে কোলে নিছি, খুশিতে পেশাব খেয়েছি। জানতো, যান আপনি গোসল করে আসেন। হায় রে আমার কপাল রে, আমার হয়েছে যত জ্বালা। বউ বউ, দাও হাটে যাবো। ব্যাগ আছে তা নয় বুঝলাম, কিন্তু বাড়ি দিয়ে কি করবা? আড়ে যায় কি ভিক্ষা করবা নাকি? বউ যে কি কও, চায়ের দোকানে একটু চা দেয়, তা খাইয়ে মন ভরে না। তার দোকানে যে বাটি ওইটা চা নেবো আর মুড়ি দিয়ে মুড়িয়া খামো। ও হাবলু কাকু, হাবলু কাকু। বড়দের কিভাবে সম্মান করতে হয় জানোস না? আসে তো বাবলু, তাকে তুই হাবলু বলাস কিসের জন্য? বউ তুমি মারে মারো কে? ও তো ছোট বলা পান, ভুল করবই। ওই সুজন, কি কবি ক? কালকা বিয়ার দাওয়াত আছে, তোমার যেমন লাগবে আমার সাথে। কত দিন এসে বিয়া দাও। আপনি দোষেন খাওয়ান দাম নিয়ে, খাওয়ানোর কথা শুনলে তোর হুশ থাকে না। তা বিয়াতে খাবার যাবে, উপহার কিমান লাগবো না? আমি কিন্তু আপনার টাকা দিতে পারবো না। কাকা উপহার আমি কিনুমনি। উপহার পুরা খান। চল সুজন, আমরা হাটে যাই। ওই সুজন, খারাপ, আমি আইতাছি। বউ গো বউ, আর কটা টাকা দাও, একটা জাঙ্গিয়া কিনুম। এই নেন টেহা, আপনার নিয়ে পারি না। আমার শোনা বউ গো, দোয়া কইরো, নতুন একটা ব্যবসা করুন। কি ব্যবসা কাকা? তোরে কম যাইব না। আমার মানজা ব্যথা, আমি ওতলে যাবো না। না গেলে তাহলে চল চায়ের দোকানে যাবো, দুজনে যা চা খামো আর মুড়ি খামো। কইলাম না আমার মানজা ব্যথা, আমি যাবো না। তুই চটপট কান্দে চর, তুই এটা তো তবলা বাজা, আমি গান গাই। ওই সুজন, গান কেমন হলো রে? তাই তো গো, গরু ছাগলেরা সব গেল গনে। তুই নাম নাম নাম। আমার নাম হাবলু, 10 গ্রামের লোক আমার চিনে, আর তুই কি না কর? আমার দিকে কোনো ছাগল পালাইছে। ওই বেটা, তুই বসে বসে মুড়ি খা, তরে চা খাওয়াবো না। ওই বেটা দে, পাটি দে, পাটি দে। হ্যালো ব্যাগ খাও, এই মতিন ভাই, একবারে চা দাও, মুড়ি দিয়ে ভিজা খামো, দোয়া কইরো, আজ থেকে নতুন একটা ব্যবসা করো। তুমি আবার কি এর ব্যবসা করবা? এর আগে কলার ব্যবসা করলা, হাটের থেকে 2 টাকা করে কলা এনে গ্রামে 1000 টাকা করে বেচলাম। তাও তো গ্রামের ব্যাগকে আমার ব্যবসায়ী কয়।
হাবলু ভাই তোমার মাথায় তো অনেক বুদ্ধি, তুমি লেখাপড়া করলে অনেক ভালো করতা। হাবলু ভাই তুমি নাকি তোমার বিয়ে একা একাই খাইছিলা? হ্যাঁ হ্যাঁ, এটা একটা বিরাট ইতিহাস। কেমনে হাবলু ভাই? আমি যখন স্কুলে যাইতাম, কয়েকদিন পর স্কুলে সবাই অসুস্থ হয়ে গেল। হেডমাস্টার কইছে তোমার আর স্কুলে হন লাগবো না, তোমার আমি এমনি পাস করে দিব। কেন কেন হাবলু ভাই? একটু পরে বুঝবা কেন পাস দিতে চাইছিল আর কেন বিয়া একা একা খাইছিলাম। ওরে মা, জীবনে দম বন্ধ হয়ে এলো, জীবনে আর কোনদিন চা খাবো না। আমি শেষ, গন্ধ আমি শেষ। হালাই কামটা করছে কি, আমি আর দোকানই করুম না। বুদ্ধি না থাকলে আজকাল চলাই মুশকিল। যাই গে, আমার চার দাম দেওয়া লাগলো না। যাই হাটে যাই। ভাই সাহেব কি লাগবো? ভাই এইটা আছে, এটা এটা মানে কি? ওই যে নিচে পারে। ও বুঝছি, জাইঙ্গা জাইঙ্গা আছে, জাইঙ্গা আছে। জানেন ভাই সাহেব, জীবনে কোনোদিন জায়গা পড়ি নাই, তাই জায়গা পড়ার খুব শখ। ও তাই? হ ভাই, তাহলে একটা জায়গা দেন। হেলন ভাই আপনি জাইঙ্গে আলার হাবলো। ভাই সাহেব, আমার নামই ভাবলো, 10 গ্রামের লোক আমার চিনে। আচ্ছা ভাই সাহেব, ঘোড়া টিপ করে হেঁটে কিনা পাওয়া যাইব? ওই যে পিএস কাস্টমাইজ বেছেন না, ওই দোকানে পাবে। ভাই সাহেব, আপনার কাছে কি ঘোড়া টিম আছে? এই মেয়ে কেনা করলে আমি ঘোড়া টিম বেশি মনে বড় আশা নিয়ে আইছি। ভাই সাহেব, থাকলে একটা ঘোড়া টিম দেন। ওই মেয়ে হাবলু, আপনি এখান থেকে যান। ভাই সাহেব, আমার নামই তো হাবলু, আমার চিনলেন কেমনে? জিনা যখন ফালাইছেন, তাহলে আমার একটা ঘোড়া টিম দেওয়ানি লাগবো। একটা ডিম আছে, কিন্তু ওইটা তো আরেকজন চাইছিল। যে আপনি তো আমাদের হাবলু ভাই, তো ওই একটা ডিম আপনার এই দিয়ে দেই, ব্যাগ দেন, সাথে 500 টাকা দেন। ভাই সাহেব, 400 টাকা জিনিস 500 টাকা চান কে? আমি তো এর আগে কিনছিলাম 400 টাকা দিয়ে, কিন্তু এটা জাতি ডিম আসিল না। এটা জাতি ডিম, এটা 500 টাকাই লাগবে। ঠিক আছে, আপনি 400 টাকাই দেন। এই নেন ভাই 400 টাকা। আমি বহে নামনে ব্যাগ দেন, আমি ডিম নিয়ে আহি। মাথায় বুদ্ধি আসছিল দেখে 500 টাকার জিনিস 400 টাকাতে কিনলাম, বুদ্ধি আসছিল দেখে 100 টাকা বাঁচাইলাম। এই নেন হাবলু ভাই, আপনার ঘোড়ার দেহি ডিম। দেহি দেহি দেহি। আরে সর্বনাশ, এটা দেখা যাবে না, সূর্যের আলো পড়লেই নষ্ট হয়ে যাইব। হাবলু ভাই, যেভাবে বাইন্দা দিছি এইভাবেই বিকেলে মাটির নিচে গাইরা মুখটা একটু বের করে রাখবেন। কেউ জিজ্ঞেস করলে কইবেন এটা চাল কুমড়া। 3 দিন পর রাইতে যে দেখবেন অনেক ঘোড়ার বাচ্চা আছে, তারপরে খালি টেকায় টেকা টেকায় টেকা। ভাই সাহেবের মেলা জ্ঞান, খালি মাথায় একটু বুদ্ধি কম। ও হাবলু কাকু, হাবলু কাকু, মাথায় কি ঘোড়ার ডিম? তোরে কারা কইলো রে ঘোড়ার ডিম? এটা তো চাল কুমড়া। তোমার মাথা চাল করে মনে থাকবো না, কি ঘোড়ার ডিম থাকবো? শালাই বুকা, আমার মাথায় হলো ঘোড়ার ডিম, কালা কে চাল কুমড়া। বগো বো, আনছি গো আনছি, আনছি গো আনছি, আনছি গো আনছি, আনছি গো আনছি, আনছি গো আনছি। কি ঘোড়ার ডিম আনছেন আপনি? জাতি ঘোড়ার ডিম আনছি।
দেও কোদালটা 3 দিন পরে দেখবা ডিম ফুটা গোড়া হইছে। এই তো আমার হাবলুর মাথায় কত বুদ্ধি, ঘোড়ার ডিম ঠিক নাকি ঘোড়ার বাচ্চা হইব। ও আমার পাগলা গোড়া রে, ও আমার পাগলা গোড়া রে, আলাই কই বালাই থেকে কই কি লইয়া বলে যা। দেখলে ঘোড়া আমার মতো বুদ্ধিমান হইব। খান চুমু খান। ও আমার জাতি গোড়া রে, কই থেকে কই লইয়া যা। এই নেন নেন এর মধ্যে চুমা খাইয়া বিসমিল্লাহ করে আগাই রাখুন। বিসমিল্লাহ। আয় তি 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 তি। এই আপনি মুরগি ডাকেন কেন? 3 দিন পর ফুটবল ফাইনাল খেলা, তাই একটু মুরগি ধরে প্র্যাকটিস করুন। মুরগি ধরবেন ভালো কথা, কিন্তু মুরগির পেটের আন্ডা জানি না ভাঙে, এই আমি কইয়া দিয়ে গেলাম। ও হাবলু কাকু ওরে মারে বাবা ওই সুজন, তুই তো প্র্যাকটিসে 12টা বাজে দিলি রে। এখন ক জেলি গাইছিস তুই? কালকা সকালে বিয়া তোমারে নিয়ে যাবো, আর আজকে বিকালে উপহার কিনবার যাবো, আইনা তোমার বাড়ি প্যাকেট করে রাখা যাবো। ওই সুজন, কেন প্যাকেট? ওই সুজন, আমি যখন টুকুস করে গোল দিমু তখন আমি কেমন আনন্দ করুম রে। কেউ এমনি করে, কেউ এমনি করে, আবার কেউ এমনি 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 করে। তাইলে আমি না ওরে কাকা রে। এই খেলো দেখি দেখি দেখি। ওই সুজন, যা সাইডে গেলে ঠিক হয়ে যাইব। হবো কি কম? আজকে বিয়ার রাতে আমি ব্যাংকে পড়ে যাই। কি যে কম, ওটা না পড়ার জন্যই কিনলেন। পড়া যান। তাইলে তুমি একটু দূরে যাও, আমার না তোমার সামনে পড়তে শরম করতেছি। হাই রে, আমার শরম মারলি রে আইসে। ওই আমার জাতি গোড়া রে, আমায় কই থুইয়া কই লইয়া যা। আইরে জঙ্গলে কত পড়ছি, কত মজা যে লাগে রে। ওই আমার জাতি গোড়া রে, আমায় কই থুইয়া কই লইয়া যা। আই তি 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 তি। আয় 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 আয়। ও কাকা, কাকা আমি হাজির। তুই খারা, তোর একটা কাপড় পরতেছি। ভালো করে দাওয়াত খায়া তাড়াতাড়ি দেখে শুনে এসে পড়িস। আমি আইছি। ওরে মারে বাবা রে। ওরে আল্লাহ রে, এটা কি? ডরেও না গো, ডরেও না, আমি গো আমি। ওই সুজন, কি রে এটা? দে দে দেখি দেখি। ওই সুজন, আম না দেখা যায় কে? হায় আল্লাহ, মুখে এগুলা কি দিছেন আপনি? একটু বেশি করে পাঠা দিছি, অনেক দূরে যাইতে হবো তো, তাই একটু বেশি করে পাঠা জানি শেষ না হয়ে যায়। এই সরষে তো, এই সর। তাড়াতাড়ি আয়েন, আজকে কিন্তু ঘোড়ার ডিম ফুটবো। মনে আছে গো, মনে আছে। ও আমার জাতি গোড়া রে, কই থিকা কই লইয়া যা। ওই সুজন, আর কত দূর রে? কাকা ও যে সামনের গ্রামে। ওই সুজন, খিদায় তো আমার পেট যায় যায়। কাকা আমি আর হাঁটতে পারতেছি না কাকা। ও তো তোরা কোথায় নিয়ে যাই?
সুজন আইসি রে আইসি আমি হাবলু। আমি দেখে বুঝছি আপনি আমাদের হাবলু ভাই। ভাই সাহেব অনেক দূর থেকে আইছি, অনেক খিদা লাগছে, তাড়াতাড়ি খাওন দেন। বহেন বহেন। ওই সুজন তবে আমার থেকে হাসে কেরে। আপনি আমাকে হাবলু ভাই না শুনলে আমি তো না কাকু লাগি, তুই কথা আমার হাবলু ভাই। কাকটা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। যা এবারে মাথা ধরে মাফ করে দিলাম। ভাই সাহেব মাংসটা অনেক মজা হয়েছে। মাংসটা কি এর মাংস? কইটার মাংস। ওই সুজন কইটার মাংস কি রে আবার? ওইটা হলো খরগোশের মাংস। ওই সুজন কোনে রে দৌড় দাও, খালি দৌড় দাও, ওইদিকে যাও। ভাই সব কই যান? আর ভাই সাহেব কয় না একটু আলো বাতাস খেয়ে আহি। ও বুড়ি দেখবে সেই রকম। আর ভরি পরে দেখে আগে আলো বাতাস খেয়ে আহি। হে আমার পাশা বারবার লাগে কে? আমি তো জায়গায় খুলি নাই। কি সর্বনাশ হইল রে। ওই সুজন কই গেলি রে? আমার তো সর্বনাশ হয়ে গেছে রে। ওই সুজন হ্যাঁ কাকু, কি হয়েছে? আমার তো সর্বনাশ হয়ে গেছে রে। কি সর্বনাশ হয়েছে কাকু? আমার তো সর্বনাশ হয়ে গেছে রে। আমি তো জাঙ্গে খুলতে বলে গেছি, তাড়াতাড়ি পানি লই আয়। শালার হাবলু কামটা করছে কি? ওনার খাওয়া খাইছে। পানি দে পান সব গেল। ওই সুজন তাড়াতাড়ি বাইতে নো। ওই সুজন যা খাইছিলাম তা তো কই রয়ে গেল, আর হাঁটতে পারতিস না রে সুজন। তাহলে কাকা এই গাছের নিচে একটু বহি। আয় ওই সুজন গন্ধ কিসের রে? কাকা তুমি কি আবার ছাইরা দিছো নাকি? আরে না, কি কর? কাকা উড়োছেন দেখি। এই কি সর্বনাশ কাকা, তুমি পায়খানার উপরে বইছো? ব্যাককল মানুষ পায়খানা করার জায়গা পাইলো না, পায়খানা করবি কর, তারপর নাড়াতে ঢাকন লাগবো কে? ওই সুজন পাতা দেখতে মুছে দে। বউ বউ এ কি হাল হইছে আপনার? আপনার শরীরে পায়খানার গন্ধ। আর কইও না, কোন ব্যাককালে জানি রাস্তার উপর পায়খানা করে রাখছিল, পা ফসকায় পায়খানার উপর দুপুত করে বেরিয়ে গেছিলাম গা। জান গোসল করে আসেন, আজকে না ঘুরাই বাচ্চা ফোটাবো সন্ধ্যায়। ও তাই তো। ও আমার ফিগুরা রে, ও
আমার জাতি গোড়া রে, আমায় কই থুইয়া কই নিয়া যাস। বউ বউ উঠাও উঠাও, বউ সময় হয়েছে, চলো যাই ঘোড়ার বাচ্চা ধরে নিয়ে আনি। চলে নানলার নাম নিয়ে ঘর থেকে বাইরে। ওরে আমার কত বউ রে, নাও যাই। বউ আমার জাতি ঘোড়া ডিম ফুটছে। ও আমার জাতি ঘোড়া রে, কই থেকে কই পালাইলি। ওই হাবলু, ওই গরু পালিছে। কি কর? হাঁস নিয়ে পানিতে কি করো? কালকে তো ফাইনাল খেলা, তাই হাঁস নিয়ে প্র্যাকটিস করতেছি। শরীর তো ঠান্ডা লাগিয়ে আলাইছ, কালকে তো ফাইনাল খেলা আছে, জ্বর যেন না আসে। দোয়া করবেন যাতে টুকুস করে একটা গোল দিবার পারি। ঠিক আছে, যাও যাও, বাড়ি যাও। আচ্ছা। হায় আল্লাহ রে, আমার কি সর্বনাশ করলো রে। ভয় পাই না, আমরা তো ফাইনাল খেলা, টুকুস করে একটা গোল দেবো, তাই আমরা প্র্যাকটিস করতেছিলাম। I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. Anxiety, filling up every space, no privacy, and silently, it could build and build until you finally see, whoa, it's taking over, damn no closure, moving closer. মা, ভাই সাহেব, আমার একটু খেলায় নেন না, আমার অনেক চক টুকুস করে একটা গোল দিব। তোমার তো শরীর অনেক জ্বর, তুমি খেলতে পারবা না। পারুম। গোল গোল। এই হাবলু, তুমি তো চিল্লাকে, গোল তো আমরাই খাইছি। ভাই সাহেব, গোল একবার হইলে আমার না খুব আনন্দ লাগে। Let's go! Yeah! Go! আমাকে তো একটা প্লেয়ার কম, আমাকে হাবলুর একটু নামিয়ে দিই। আচ্ছা দেন। হাবলু, প্লেয়ার তো কম, তাহলে তুই নাম। ওই শালা স্যার 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 স্যার। শালার হাবলু কি গোলটা দিছে রে! আমার জানি কেমন লাগতেছে ভাই সাহেব, আমার জানি কেমন লাগতেছে। হাবলু ব্রোডে কে নিয়ে আয়। কাকা জানি মাঠে কেমন করতেছে? করছে। ভাই সাহেব, আমার না খুব খারাপ লাগতেছে। কইছিলাম না আপনারে টুকুস করে একটা গোল দেবো, আমি গোল দিছি। ভাই সাহেব, আমার কাপটা কো। এই ওর কাপটা নিয়ে আয়। এই নাও তোমার কাপ।
ভাই সাহেব, ওই যে আমার মা ডাকতাছে, কাপটা নিয়ে আমি আমার মায়ের কাছে যাই। মা, আমি আইতাছি। কি হয়েছে আমার হাবলুর? আপনার কি হয়েছে? আপনি তো গোল দিছেন ভাই সাহেব, আপনি কান্দেন কেন? তোমার হাবলু নাই, তোমার হাবলু নাই, হাবলু নাই। আপনি এগুলো কি বলতেছেন? ও তো বললো যে মাঠে যায় টুকুস করে গোল দিয়ে আবার টাকা করবো। আল্লাহ গো, আমার কি সর্বনাশ হইলো গো। তুমি আমারে ছাইরা কেন গেলা? আমি এখন কেমনে থাকবো গো? ওই, আমার কি হইলো গো? ও হাবলুর বউ, ও হাবলুর বউ, 3 দিন ধরে তুমি খাওয়া দাওয়া ছেড়ে দিছো, কিছু একটা খায় নাও। কে কইছে আমি বাবলুর বউ? আমি তো হাবলুর বউ। আমি তো হাবলুর বউ, আমি তো হাবলুর বউ। হাই রে কপাল, হাবলু মেরে দিল, হাবলুর বউ রাস্তার পাগল হয়ে গেল।